এটাই কি এখনকার সময়ের বেস্ট আইস লাইট, নাকি এর ছোট ভাই গোডক্স LC500 আর বেটার? আপনার কোনটা মনে হয় সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর প্রাইসটা বলে দিচ্ছি ভিডিওর শেষে। এটা হচ্ছে গোডক্স LC1000R। এটা LC500R থেকে অনেক বেশি পাওয়ারফুল। এটার পাওয়ার আউটপুট 65 ওয়াট টু 100 ওয়াট। এই লাইটটার কালার টেম্পারেচার 2500 কেলভিন থেকে 8500 কেলভিন পর্যন্ত আপ ডাউন করতে পারবেন। এই লাইটটাতে রয়েছে 15 টাইপস অফ কালার মোডস এন্ড স্পেশালি RGB, তো এটার অনেক বেশি পাওয়ারফুল, কারণ আমরা LC500R এর সবাই কিন্তু RGB তে আমাদের মনে হইতো যে আরেকটু পাওয়ার দরকার ছিল। পাওয়ারের কথা যদি বলি, আপনাদেরকে দেখাই, জাস্ট লুক এট দ্য পাওয়ার। আমি ঝলসে গেলাম। এই লাইটটা আমার মনে হয় যে কি লাইট হিসাবে বা মেইন লাইট হিসাবে খুবই বেশি জোস। এই লাইটটার ব্যাটারি 3350 mAh, আগেরটার থেকে অনেক বেশি আপগ্রেডেড, কিন্তু তাও এই লাইটটার চার্জ আগেরটার থেকে কম থাকে, কারণ এইটার পাওয়ার আউটপুট আগেরটার থেকে অলমোস্ট ডাবল বা ট্রিপল বলতে পারে। ইভেন এই লাইটটার ওয়েটের কথা যদি বলি, এটা 1 কেজির মতো। এটা বেটার না LC500 বেটার? এটা ডিপেন্ড করবে আপনার প্রাইসের উপরে। আমার জানা মতে LC500 এর প্রাইস অ্যারাউন্ড 15-16 হাজারের মতো, বাট এইটার প্রাইস 22 থেকে 23 হাজারের মতো। এটা আপনার ডিসিশন, আপনি 5-6 হাজার টাকা অ্যাড করে আরো পাওয়ারফুল লাইট নিবেন নাকি LC500 নিবেন। আমার মনে হয় যে আপনার একটা কি লাইট হিসাবে যদি আপনি স্ট্রোব লাইট না নিতে চান, তাহলে এই লাইটটা আপনার জন্য পারফেক্ট। আর যদি আপনার কাছে অলরেডি স্ট্রোব লাইট থাকে, আমার মনে হয় LC500R ইজ এনাফ। আশা করি সবাই বুঝতে পারছেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।